ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্বের ইতিহাস, কিভাবে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হলো, এর পেছনের কারণগুলো কি এবং ভবিষ্যতে কি হতে পারে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরান ও ইসরায়েলের সম্পর্কের ইতিহাস মূলত 20 শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় ইরান ছিল একটি ইসলামিক রাষ্ট্র। সেই সময় ইরান সরকার ইসরায়েলের সৃষ্টি এবং ফিলিস্তিনের উপর তার আক্রমণের সমর্থন দেয়নি। 1948 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের সাথে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান একটি ধর্মীয় সরকারের অধীনে আসে। এই বিপ্লবের ফলে ইসরায়েলের প্রতি শত্রুতার মাত্রা বৃদ্ধি পায়। ইরান মৃত্যু ইসরায়েল স্লোগান দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে। বিপ্লবের পর ইরান নিজেদের পরমাণু প্রযুক্তি উন্নয়ন শুরু করে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে প্রবাহিত হওয়া না হলেও পরোক্ষভাবে বহু সংঘাত ঘটে। 1980-এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরানের যুদ্ধের সময় ইসরায়েল গোপনে ইরাকের বিরুদ্ধে সাহায্য প্রদান করে। তবে 2006 সালে লেবাননের যুদ্ধের সময় এই সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। হিজবুল্লাহ, যেটি ইরানের সমর্থন পেয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সংঘটিত হয়। ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ইসরায়েল মনে করে ইরানের পরমাণু অস্ত্র তাদের অস্তিত্বের জন্য একটি গুরুতর হুমকি। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে ইসরায়েলের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। এদিকে ইসরায়েল ও ইরানের বিভিন্ন সাইট ও সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। 2021 সালে গাজা যুদ্ধের পর এই দ্বন্দ্ব নতুনভাবে সামনে আসে। ইসরায়েলের বিমান হামলা ও হামাসের রকেট আক্রমণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, এই দ্বন্দ্ব কিভাবে আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করেছে? যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলো এই সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি এবং ইসরায়েলের প্রতিরক্ষতা সহযোগিতা সবকিছুই যেন দ্বন্দ্বকে আরো জটিল করেছে। এখন আমাদের সবার কাছে প্রশ্ন, ভবিষ্যতে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক কিভাবে উন্নতি বা অবনতি হবে? আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই দ্বন্দ্বের সমাধান সম্ভব, তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়, তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া হতে পারে অত্যন্ত কঠোর।